এজিএমসি জিবিপি হাসপাতালে চিকিৎসায় নতুন দিগন্ত। 4 শিশুর ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পূর্ণ সফল। সরকারি উদ্যোগে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসার সুযোগ। স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নের দাবি বিশেষজ্ঞ মহলের। ত্রিপুরার চিকিৎসা পরিষেবায় ফের এক উল্লেখযোগ্য সাফল্যের নজির গড়ল আগরতলার এজিএমসি জিবিপি হাসপাতাল। এখানে 4 জন শ্রবণ প্রতিবন্ধী শিশুর ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার বিপ্লব নাথের নেতৃত্বে চিকিৎসকদের একটি বিশেষ দল এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। গত 20 এবং 21শে মার্চ দুদিনের বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই অপারেশনগুলি করা হয় বলে জানালেন ডাক্তার বিপ্লব নাথ। এটাতে আমরা 4টে ছোট ছোট শিশু যাদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে তাদের আমরা ককলিয়ার ইমপ্লান্ট নামক একটা সার্জারি করেছি। এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারিটা মূলত তাদের জন্যই করা হয় যারা জন্ম থেকে কানে শুনতে পারে না এবং কথা বলতে পারে না। তা আপনারা তো সবাই জানেন, যারা কানে শোনে না তাদের কথাও ডেভেলপমেন্ট হয় না, ভবিষ্যতে ওরা বড় হয়ে কথা বলতে পারে না। তো এই জন্য সমাজে ওদের যে গুরুত্বটা থাকে না এবং সামাজিকভাবে তারা অনেক পিছিয়ে পড়ে। তো এই জন্যই এই সার্জারিটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের কানে শোনে না এবং কথা বলে না, খুব কম বয়সে 2 থেকে 5 বছরের মধ্যে যদি সার্জারিটা করা যায়, তারপরে তাদেরকে শিখিয়ে পড়িয়ে আবার কিন্তু মূলত ওদের যে ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা যে ডেভেলপমেন্ট ওরা করতে। এই ধরনের একটি সার্জারির খরচ সাধারণত 5 থেকে 7 লক্ষ টাকা। তবে এই 4টি অস্ত্রোপচারই সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এই ব্যয় বহন করেছে রাজ্য সরকার এবং ন্যাশনাল হেলথ মিশন তথা এনএইচ। সেই কথাও জানালেন ডাক্তার বিপ্লব নাথ। এই জিনিসগুলো করতে আস্তে আস্তে তারা কিন্তু ভবিষ্যতে কথা বলা, পড়াশোনা এগুলো সবই করতে পারবে। আর এই যে ব্যবস্থাটা হয়েছে এটা মূলত এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, অনেক কস্টলি ব্যাপার। তো একটা ইমপ্লান্টের কস্ট 5 থেকে 7 লাখ টাকার মতো। তো এই জিনিসটা পুরোপুরি সম্পূর্ণ বিনা শুল্কে এবং ফ্রি অফ কস্ট হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ন্যাশনাল হেলথ মিশনের সহযোগিতায়। আর এই ইমপ্লান্টের যে খরচা এটা আমাদের ন্যাশনাল হেলথ মিশন থেকে আমরা পেয়েছি। অতি সম্প্রতি আরো 2টি শিশুরও কিন্তু এই ধরনের অস্ত্রোপচার সফল হয়েছে। সর্বোপরি আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলিও উন্নত চিকিৎসার সুযোগ পেলেন। এই জটিল অস্ত্রোপচারের সফলতার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগের কথাও উঠে আসে বিশেষজ্ঞ মহলে। ত্রিপুরাকে একটি শক্তিশালী মেডিকেল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি। যদিও বিরোধী মহল এই উন্নয়নের দাবিকে সম্পূর্ণভাবে মানতে নারাজ, তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞ মহল মনে করছেন পরিকাঠামো ও পরিবার উন্নতিতে ইতিবাচক পরিবর্তন চোখে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।